ইরানে আজ যৌথভাবে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও একটি অবৈধ রাষ্ট্র। সঙ্গত কারণেই নামটি উচ্চারণ করলাম না। চলুন আমরা বাক্যটি ইংরেজিতে লিখি। প্রথমে সময় নির্দেশ করতে আজ, টুডেই। আমরা এখন সাবজেক্ট হিসেবে এই দুইটি দেশের নাম এখানে বসিয়ে দিব, দ্য ইউনাইটেড স্টেট অ্যান্ড ইলিগাল স্টেট। আচ্ছা, এই দুইটি মিলে আক্রমণ করেছে, তার মানে প্রেজেন্ট পারফেক্টে লিখতে হবে। আমরা সাহায্য নিতে পারি অক্সিলারি ভার্ব হ্যাজ। এখন যৌথভাবে নির্দেশ করতে অ্যাডভার্ব অফ ম্যানার, একে আমরা বসায় দিতে পারি জয়েন্টলি। আর শুরু করা অর্থে আমরা ব্যবহার করতে পারি লঞ্চড। প্রেজেন্ট পারফেক্ট বাক্য লেখার জন্য আমরা ইডি যুক্ত করেছি লঞ্চড। এখন আমরা এই হামলা এর ইংরেজি এখানে বসিয়ে দেব, অ্যাটাক ওর স্ট্রাইকস, আমরা যাই দিব হবে। তবে এখানে যখন নাউন হিসেবে অ্যাটাকস ব্যবহার করেছি, এখন আমরা প্রিপোজিশন হিসেবে অন ব্যবহার করতে পারি, অ ইরান। আর স্ট্রাইক যদি ব্যবহার করতাম তাহলে ইন ইরান দিলেও হতো। আচ্ছা, এ পর্যায়ে আমাদের বাক্যটি হয়ে গেল। চাইলে আপনি একই রকম ভাবে বাক্য লিখতে পারেন, তবে আজকের এই বিষয়টি সমসাময়িক বিষয়কে কেন্দ্র করে। আমরা কখনোই এই ধরনের বিষয় আলোচনা করতেও চাই না বা আশাও করি না, কিন্তু পরিস্থিতি আজকে হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, চলুন আমরা মূলত আমাদের যে একাডেমিক পারপাস সেই ব্যাপারটাকে সার্ভ করব, অ্যাট দ্য সেম টাইম উই আর গেটিং ইনফর্মড। আচ্ছা, চলুন পরবর্তী দেখার চেষ্টা করি। ইরানের রাজধানী তেহরান সহ দেশটির বিভিন্ন শহরে বিস্ফোরণ হয়েছে। আমি যদি প্রশ্ন করি কি হয়েছে, তাহলে আপনি বলবেন বিস্ফোরণ হয়েছে। তাহলে বিস্ফোরণকে আমরা সাবজেক্ট হিসেবে নিতে পারি। মূলত বিস্ফোরিত হওয়ার তার যে নাউন ফর্ম এখানে আমরা লিখতে পারি এক্সপ্লোজনস, মানে বিস্ফোরণ নাউন হিসেবে ব্যবহার করলাম। আর হয়েছে বলতে আমরা এখানে একটু অ্যাড করতে পারি বাংলা ভাষায়। ও হ্যাঁ, আরেকটু বলে নেওয়া ভালো, এই লেখাগুলো মূলত আমি প্রথম আলো থেকে সংগ্রহ করেছি। আচ্ছা, যদিও এখানে নাম দেইনি। চলুন পরবর্তী দেখার চেষ্টা করি। বিস্ফোরণ হয়েছে বলতে সংঘটিত হয়েছে অর্থ দিতে আমরা প্রেজেন্ট পারফেক্টের সাহায্যে আবারও ভার্ব হিসাবে টেক প্লেস লিখতে পারি। হ্যাভ টেকেন প্লেস, সংঘটিত হয়েছে, অথবা অকার্ড। এটার কারণ এই যে আমরা যদি বলি হয়েছে, অনেকে বলতে পারেন এটা কি হইল। দেখুন, আপনি চাইলে এখানে সাবজেক্ট হিসেবে, ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে দেয়ারকে ব্যবহার করতে পারেন। তারপরে লিখে দিতে পারেন যে দেয়ার হ্যাভ বিন এক্সপ্লোজন, বিভিন্ন শহরে, রাজধানী সহ লিখে দিলে হয়ে যাবে। বাট আমরা লিখতেছি অ্যাক্টিভ সেন্সে মেইন ভার্ব ব্যবহার করে, যেই ভার্বটা আমরা ইন্ট্রানজিটিভ হিসাবে আমাদের বাক্যের প্রয়োজনে হয়েছে বা সংঘটিত হয়েছে অর্থে ব্যবহার করতে পারি। আচ্ছা, টেকেন প্লেস সংঘটিত হয়েছে। এখন আমরা লিখে দিব যে দেশটির বিভিন্ন শহরে, বিভিন্ন শহর বলতে ইন ভেরিয়াস সিটিজ, রাজধানী সহ। এই ভেরিয়াস সিটিজের মধ্যে রাজধানী সহ নির্দেশ করতে ইনক্লুডিং তেহরান, যেটা ক্যাপিটাল সিটি অফ ইরান। আচ্ছা, এখন আমরা চাইলে অন্যভাবে লিখতে পারতাম। অলরেডি আমি বলেছি যে আপনি চাইলে দেয়ার হ্যাভ বিন এক্সপ্লোজন, তারপরে এই অংশটা লিখে দিতে পারতেন, একই অর্থ দিত। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি জবাবে। আমরা লিখতে পারি ইন রেসপন্স টু দিস, অথবা শুধু ইন রেসপন্স, জবাবে। এই যে যে আক্রমণটা হলো এর জবাবে ইরানও, আমরা বলতে পারি ইরান অলসো, ইরানও, ইরান অলসো হ্যাজ অলসো, মানে আক্রমণটা চালিয়েছে শত্রুপক্ষের বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আচ্ছা, কিছু শব্দগুলি আছে বারবার আহ এই উচ্চারণ করাটা না করাটাই ভালো, কারণ অ্যাজ এ নিউ কামার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম একটু সমস্যা হয় বটে, আপনারা সবাই অবগত। আচ্ছা, এ পর্যায়ে আমরা যেটা করতে পারি হ্যাজ, এখানেও আমরা লঞ্চ ব্যবহার করবো, অথবা ক্যারিড আউট দিতে পারি। অলসো লঞ্চড অথবা ক্যারিড আউট, যেটাই দিই দুটার একটা, মানে চালানো অর্থে যে কোনো একটাই হবে। কি চালিয়েছে, এখন আমরা বলবো ড্রোন এবং ক্ষেপণাস্ত্র, ড্রোন অ্যান্ড মিসাইল স্ট্রাইক, দুটা মিলিয়ে ড্রোন এবং মিসাইল স্ট্রাইক। এখন লিখে দেব এই অংশটা শত্রুপক্ষের বিরুদ্ধে। আমরা লিখে দিতে পারি যে এগেইনস্ট দ্য এনিমি, অথবা যেহেতু এখানে প্লুরাল সেন্সে অনেকগুলো এনিমি ইরানের বর্তমানে, যেটা আমরা দেখলাম ইতিমধ্যে 5টা 6টা দেশে আক্রমণ করে ফেলেছে। যদিও এই দেশগুলোতে
এই ইরানের শত্রুদের রসদ, সেনাবাহিনী আহ সবচেয়ে বেশি শক্তি মজুত করা আছে, সেই অর্থে দ্য এনিমি, শত্রুপক্ষের বিপরীতে তারাও আক্রমণ, ক্ষেপণাস্ত্র, ড্রোন আক্রমণ চালিয়েছে। ইতিমধ্যেই ইসরায়েলের উত্তরাঞ্চল ও কয়েকটি উপসাগরীয় আরব দেশে বিস্ফোরণ হয়েছে। আগের মতো করি, ঠিক এই বাক্যটার মতো আমরা আবারও লিখতে পারি যে বিস্ফোরণ হয়েছে, সংঘটিত হয়েছে অর্থে। আবার আপনি চাইলে কয়েক রকম ভাবে লিখতে পারেন। সে অর্থে আমরা এখন বলতে পারি যে আহ, কি এখানে সাবজেক্ট হিসেবে আমরা এক্সপ্লোজনকে ব্যবহার করতে পারি, যে হ্যাভ আবারও অলরেডি টেকেন প্লেস। আপনি চাইলে এখানে অকার্ড লিখতে পারেন, বা সবচেয়ে এখানে উপযুক্ত হচ্ছে টেক প্লেসটা লেখা, টেক প্লেসের পার্সপেক্টিভ ফর্ম টেকেন প্লেস। কেমন? আচ্ছা, এখন এটা কোথায় ঘটেছে? ইসরায়েলের উত্তর অঞ্চল। তাহলে আমরা লিখতে পারি নর্দার্ন ইসরায়েল। উত্তর অঞ্চল বলতে নর্দার্ন ইসরায়েল। দেখুন, উচ্চারণ করতে চাইনি, তারপর উচ্চারণ করে ফেলেছি। এবং কয়েকটি উপসাগরীয় আরব দেশে। অ্যান্ড আমরা বলতে পারি যে উপসাগরীয় আরব দেশ বলতে গাফ আরব, সেভারাল গাফ আরব কান্ট্রিজ অর সেভারাল আরব গাফ কান্ট্রিজ, উপসাগরীয় কয়েকটি দেশে। আচ্ছা, চলুন আমরা পরবর্তী বাক্য দেখি। খুব সহজেই বোঝা যাচ্ছে, তাই না? এরপরও সমস্যা হলে আমাকে অবগত করবেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ, তার মানে ইরানের রাষ্ট্রীয় সংবাদ, মালিকানাধীন সংবাদ সংস্থা। আচ্ছা, সংবাদ সংস্থা। এখন আমরা বলতে পারি ইরানস স্টেট ওন্ড নিউজ এজেন্সি, সংবাদ সংস্থা। একসাথে পুরো অংশটা কাজ করেছে, যে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। এই রে এর জন্য আমরা এখানে অ্যাপোস্ট্রফি ব্যবহার করেছি, স্টেট নিউজ এজেন্সিস। এক প্রতিবেদনে বলা হয়েছে, আমরা বলতে পারি যে ইরানের রাষ্ট্রীয় সংস্থা এক প্রতিবেদন বলেছে, পত্রিকার মতো করে বলতে পারি। আবার চাইলে আমরা সিম্পলি আমাদের একাডেমিক পারপাস ঠিক ওভাবেও বলতে পারি। যেমন আমরা লিখতে পারি যে সেইজ বলেছে, বা বলা হয়েছে, আপনি সেভাবে বলতে পারেন। তবে আমরা বলেছে, এই স্টেট ওয়ানটাইতে বলেছে রিপোর্ট, একটি রিপোর্টে, যে উম, এতজন শিক্ষার্থী। আচ্ছা, এখানে দুইটা কাজ। একটা হচ্ছে দেশটির প্রাথমিক বিদ্যালয়ে আক্রমণের পরে কমপক্ষে এতজন নিহত হয়েছে। তার মানে আমরা সাবজেক্ট হিসেবে এখানে এতজন, দেখুন এমন করুণ কাহিনী যেগুলো উপস্থাপন করা বা ব্যাখ্যা করাটাও মানবিকতার দিক দিয়ে যায় না বা আসে না। মাঝখান থেকে কত নিরীহ মানুষ, কত জীবন ছিন্ন বিচ্ছিন্ন, অন্ধকার অতল গহ্বরে হারিয়ে যাবে। রাজনৈতিক রেষারেষি, এই ইন্টারন্যাশনাল যে মঞ্চ, ইন্টারন্যাশনাল যেই কনফ্লিক্ট, এই কনফ্লিক্টের চাপায় পড়ে। আচ্ছা, রিপোর্টে আমরা বলতে পারি যে লিস্ট কতজন, যে আমরা দ্যাটটা দিয়েছি মূলত আহ, আমাদের এখানে কনজাংশন হিসেবে ব্যবহার করি, যে লিস্ট এই 24 জন, লিস্ট কমপক্ষে 24 জন। এতক্ষণ আরো বেড়েছে, এটা যতক্ষণ আমি করছি বা যতক্ষণ আমি এটা আপনাদের সামনে উপস্থাপন করছি, যে 24 জনের মতো অলরেডি, যারা, এটা উচ্চারণ করলাম না, অলরেডি পরলোক গমন করেছেন। সেই অর্থে আমরা এখন বলতে পারি এটা কি দেশটিতে, এই এই অংশটা আমরা আবারও একটা কনজাংশন যুক্ত করে আফটার, এরপরে আমরা বলে দিতে একটি আক্রমণ চালানোর পরে, যে অ্যান এলিমেন্টারি স্কুল ওয়াজ স্ট্রাক, মানে আক্রমণের শিকার হওয়ার পরে। আমরা স্ট্রাইককে এখানে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করেছি, স্ট্রাক আক্রমণের পর। মূলত এই কমপক্ষে 24 জনের মতো স্টুডেন্ট, যারা এলিমেন্টারি স্কুলের ছিল, আক্রান্তের শিকার হয়েছে। দেখুন, আমরা চাইলে সরাসরি এখানে লিখে দিতে পারতাম যে আফটার স্ট্রাইকিং, তারপর লিখে দিতে পারতাম যে অ্যান এলিমেন্টারি স্কুল, বা আফটার ক্রাইড আউট, আফটার ক্রাইং আউট স্ট্রাইক, এরপরে অন এলিমেন্টারি স্কুল। অনেকভাবে লেখা যায়, আপনি আপনার মতো করে লিখবেন, বাট আমি এখানে কনজাংশন হিসেবে লিখেছি। দেন উই সি, ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজ প্রদেশের মিনহাব শহরে শহরেও হামলা হয়েছে বলে জানানো হয়েছে। সেই অর্থে আমরা আবার বলতে পারি যে হামলা হয়েছে বা হামলা সংঘটিত হয়েছে। এখানেও আমরা সেই টেক প্লেসকে ব্যবহার করতে পারি। দেখুন, মোস্ট অফ দ্য টাইম উই সি while reading newspaper,
they are using take place, right? They are using আমরা বলতে পারি যে ওয়াকাদ হ্যাপেন, যে বিশেষ করে সংগঠিত হওয়া হওয়া অর্থে। এই অর্থে এখন আমরা বলতে পারি যে উম, আক্রমণ হয়েছে, দ্য অ্যাটাক took place, সংঘটিত হয়েছে বা হয়েছে, আক্রমণ হয়েছে, এরকম অর্থ দিতে আমরা বলতে পারি, সরি টু সে হিয়ার, যে took place সংঘটিত হয়েছে। কোথায় হয়েছে? দক্ষিণীয় অঞ্চলীয় হরমোজগান প্রদেশের মিনহাব শহরে। আমরা বলতে পারি ইন মিনহাব সিটি। এই মিনহাব সিটিটা কিসের? হরমোজগান প্রদেশ। আমরা এখন লিখে দিতে অফ হরমোজগান প্রভিন্স। আর এটা কোথায়? এটা হচ্ছে ইরানের দক্ষিণাঞ্চলে। ইন আমরা সাধারণ ইরান বলতে পারি, সাধারণ দক্ষিণাঞ্চলীয় ইরান বলতে সাধারণ ইরান। একসাথে এই অংশটাকে অ্যাডজেক্টিভ হিসেবে, নাউন হিসেবে, পুরো অংশটা অ্যাডভার্বিয়াল ফাংশন হিসেবে কাজ করছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস হিসেবে কাজ করছে। তার মানে হচ্ছে এটা আমরা দেখুন পাস্ট সিম্পলে লিখেছি। আপনি চাইলে পাস্ট প্রেজেন্ট পারফেক্টও লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। জানানো হয়েছে, এই যে বলে জানানো হয়েছে, সংবাদে সাধারণত এত কিছু দরকার হয় না, জাস্ট এটা লিখলেই হয়, তারপর আপনি এটা লিখতে পারবেন যে এটা প্রকাশিত হয়েছে। আর ইরানের হামলায় সংযুক্ত আরব আমিরাতের অন্তত একজন, আহ, মূলত এটা বুঝে নেবেন, এটা আপনি করতে পারেন। আচ্ছা, মানে এই ইরানের হামলায় সংযুক্ত আরব আমিরাতের একজন মূলত পরপারা চলে গিয়েছেন, এই অংশটা আপনি লিখবেন। চলুন আমরা পরবর্তী দেখার চেষ্টা করি। বার্তা সংস্থা ফার্স এর প্রতিবেদনে বলা হয়েছে তেহরানে ইউনিভার্সিটি স্ট্রিট ও জমহুরি এলাকায় কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। ওই একই কথা বারবার ঘুরিয়ে পেঁচিয়ে আমি দেখতে পাচ্ছি যে বার্তা সংস্থা ফার্স, আমরা এই অর্থে বলতে পারি দ্য নিউজ এজেন্সি ফার্স। তারা মূলত রিপোর্ট করেছে, বা তাদের একটা রিপোর্টে বলা হয়েছে ওই একই কথা। তারা একটা রিপোর্ট করেছে যে আমরা দ্যাট এর সাহায্যটা নিলাম, এই আঘাত এনেছে কে? কয়েকটি ক্ষেপণাস্ত্র। এই অর্থে আমরা বলতে পারি যে কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে, মিসাইলস, ওয়ান অফ দ্য সেভারাল মিসাইলস। এরপর আমরা হ্যাভ স্ট্রাক, আঘাত করেছে, এই হ্যাভ স্ট্রাক, আঘাত করেছে, এই অর্থে আমরা এখানে ব্যবহার করে দিলাম। কোথায় আঘাত করেছে? আমরা বলতে পারি জমহুরি, এই জমহুরি এলাকা, জমহুরি এই এলাকাটা কোন জায়গার? আমরা বলতে পারি জমহুরি এবং ইউনিভার্সিটি স্টেট এলাকায়। দেখুন ইউনিভার্সিটি স্টেট এলাকা যেটা মূলত তেহরানের, ইন তেহরান, তেহরানের জমহুরি স্টেট এলাকা এবং ইউনিভার্সিটি স্টেট, এই সমস্ত এলাকায় মূলত আক্রমণ করেছে, সেই সংবাদ পাওয়া গেছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, আর বাড়ির কাজ হিসেবে অংশটা আপনি করে দিবেন। আমরা আশা করি এবং আমরা আশাবাদীও বটে, যত দ্রুত সম্ভব এই সংঘাত বা উত্তেজনা দ্রুত প্রশমিত হবে। তবে যে আভাস আজকে পাওয়া গিয়েছে, আমার মনে হয় না খুব সহজে এটা থেমে যাচ্ছে। কারণ পুরো দোস্তর আমেরিকা এবং আমেরিকার যেই সঙ্গী বাহিনী, বিশেষ করে আমি বলিতে প্রক্সি স্টেট, মানে এগুলোকে বলা হয় হচ্ছে, মানে আমরা অনেক সময় দেখতাম আহ, ইরানের হয়ে যেমন যুদ্ধ করে মধ্যপ্রাচ্যের কয়েকটি যেগুলোকে প্রক্সি বাহিনী বলা হয়ে থাকে, লাইক বলে যে আহ, হামাস, তারপরে আরো যারা আছে লেবাননের যে গোষ্ঠীটি আছে, এরা সবাই নাকি ইরানের হয়ে যুদ্ধ করে। ঠিক একই রকম ভাবে এই যে হামাসের মতোই ইসরায়েলকে একটা সংগঠন বলা যেতে পারে, দেশ না, যে ওরা মূলত ওদের হয়ে সবকিছু করে। মানে আন্তর্জাতিক ল্যাঙ্গুয়েজের ভাষায় দেশ বলতে হয়, বাট আমাদের ভাষায় ওরা যে সমস্ত আচরণ করে, তো দেশ বলা যায় না, মূলত ওই আহ, একটা গোষ্ঠীর মতো করেই শুধুমাত্র অন্য একটা দেশের পারপাস উদ্ধারে মূলত কাজ করে থাকে, এর বিষয়ে আর কিছু না। আহ, নতুবা একা আক্রমণ করতে পারতো, বাট তারা সব দেশ মিলিয়ে তারপর আক্রমণ শুরু করেছে। আচ্ছা, আহ, আমার মনে হয় যে ব্যক্তিগত আশা, ব্যক্তিগত যেই ইচ্ছা বা আকাঙ্ক্ষার জায়গাটা না বলাই ভালো। তারপরও নিউট্রাল থেকে একটা ভিডিও আমরা তৈরি করতে পারি, যেখানে আন্তর্জাতিক যেই খেলা বা আন্তর্জাতিক যেই ঝামেলা, এই ব্যাপারে আমরা কথাবার্তা বলতে পারি। আজ তাহলে এই পর্যন্ত, ভালো থাকুন, আর যত বেশি পারুন